এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2026-এর বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী কে হবে, তৃণমূল না বাম কংগ্রেস মহাজোট না বিশেষ করে বিজেপি, এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চর্চা। দেখুন, এই সংযুক্ত মোর্চা বা জোট কত আসন পেতে পারে, কিন্তু এবার চতুর্মুখী লড়াই হতে পারে। ঘটনাস্থলে প্রথম আমরা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি যখন আমরা তুলে ব্যাখ্যা করি, তখন কিছুটা আপনারা হয়তো বুঝতে পারছেন কেন আমরা বলছি 2026-এর বিধানসভা নির্বাচনটা কঠিন একটা নির্বাচন। মনে হয় তৃণমূলকে হারাতে পারবে কি পারবে না জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে, না বিজেপিকে ক্ষমতায় আনবে, না সিপিএম কে ক্ষমতায় আনবে, না আইএসএফ ভোট কাটলে তৃণমূল হেরে যাবে, এটাও একটা স্বাভাবিকভাবে, তাই না? কিন্তু আইএসএফ ভালো মাপের একেবারে চমকে দেওয়ার মতো ফলাফল তারা কিন্তু 24 পরগনা জেলায় কাটতে পারে, এমনটাই রিপোর্ট, সংস্থা রিপোর্ট বিস্তারিতভাবে আমরা জানতে পারছি। তবে এই মুহূর্তে যেটা একটা ধারে কাছাকাছিতে, এবার কি তৃণমূল আসতে পারবে চতুর্থবারের জন্য, তারাই কি ক্ষমতায় ফিরবে? আসলে কিন্তু একটা সামাজিক মাধ্যমে 2026-এর বিধানসভা নির্বাচনে কে হবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, অর্থাৎ যোগ্য ব্যক্তি, মানুষ পরিষেবা দেবে, অর্থাৎ যে সরকার, সেই সরকারকেই রাজ্য রাজনীতিতে এই ভোটে নির্বাচিত হবে, তাই না? কিন্তু সবাই তো সরকার বা মুখ্যমন্ত্রী হওয়ার একটা যোগ্য প্রমাণ মানে সহযোগিতা করে। কে বলবে আমি হব, অমুক দলের নেতা বলবে আমি হব, এই নিয়ে উঠেছে রাজনৈতিক চর্চা। তবে অন্যদিকে জনতার উন্নয়ন পার্টি, তারাও কিন্তু একটা ব্যাখ্যা বিস্তারিতভাবে করে ধরে, তাই না? তারাও কিন্তু একটা আশাবাদী রাখছে, তারাও বলছে মুখ্যমন্ত্রীকে ভোটে হারাবে। এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চর্চা। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করে অর্থাৎ সহযোগিতা করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না, সেই ভোটটা ভাগ হচ্ছে।